যে বলেন আপনি, আমি তো ভাবতেই পারিনি কেউ এত অল্প সময় কাউকে এত আপন করে নিতে পারে। বরং আপনারা এত সহজ সুন্দরভাবে কথা বলছিলেন, আমার মনে হচ্ছিল আমি নিজের কোনো আত্মীয়র বাড়িতে এসেছি। সত্যি খুব ভালো লাগলো এখানে এসে। তবে এতক্ষণ বলছিলি যে না ঢুকবো না, আমার অস্বস্তি হবে। কি বলেছিলাম যে এরকম মিশুকে মানুষ, দেখলি তো? সে কি, উনি লজ্জা পাচ্ছিলেন নাকি? ছি 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 ছি। তবে হ্যাঁ শুভ, আমি কিন্তু এটা নোটিস করেছি, উনি এখনো পর্যন্ত আমাদের আপনি আজ্ঞে করে যাচ্ছেন। এটাতে বোঝা যায় যে অনির্বাণ বাবু এখন আমাদের ঠিক বন্ধু মানুষ মনে করতে পারেন। আরে না না, সে কথা নয়, আসলে আমার ওই আপনি থেকে তুমিতে যেতে একটু সময় লাগে। তবে এবার কিন্তু আমাদের ওখানে এলে শুভর সঙ্গে নয়, আমার সঙ্গেও দেখা করতে হবে, তবেই আমি বুঝবো যে আপনারা আমাকে বন্ধু হিসেবে অ্যাকসেপ্ট করেছেন। আরে বাবা, সেটা আর বলতেই হবে না। এই আজকের আমাদের অসম্পূর্ণ আড্ডাটা তো সম্পূর্ণ করতে হবে নাকি? এই কারণেই আমরা আবার দেখা করব। আচ্ছা এবার তাহলে আমরা আসি। হ্যাঁ এই অনির্বাণ, চল 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 চল, এখনো বেশ খানিকটা যেতে হবে কিন্তু। দাঁড়াও 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 দাঁড়াও, 1 মিনিট। শুভ আজ সকালবেলা আমাকে কথায় কথায় বলছিল যে অনির্বাণের নাকি একটা ডিভোর্স কেস চলছে। ডিভোর্স কেস চলছে না? হ্যাঁ ডিভোর্স কেস চলছে না, ঠিক ধরেছে। এই অনির্বাণ লোকটাই হচ্ছে বদমাইশ। আরে দূর, একটা মানুষের ডিভোর্স কেস হচ্ছে বলে লোকটা নাকি বদমাইশ? আরে বাবা, দুটো মানুষের নানা কারণে ডিভোর্স হতে পারে। দেখো, একসঙ্গে খারাপ থাকার চেয়ে দুটো মানুষ যদি আলাদা থাকে অনেক ভালো। যাক এসব বাদ দাও। তো শুভ আমাকে বলছিল যে ওর ওই এক্স পুলিশ মামার সঙ্গে অনির্বাণ কিছু কাজের কথা বলতে যাচ্ছে, কিন্তু কি কাজের কথা সেটা কি বলেছিল? হ্যাঁ বাবা, সে সব কিছু খোলাসা করেনি। মানে না? আর এসব জেনে আমরা কি করব? শোনো, আর তোমাকে একটা কথা বলি, এই তোমার মনে যখন এই সন্দেহটা তৈরি হয়েছে তখন কিছু একটা ব্যাপার থাকলেও থাকতে পারে। তুমি এখনই না কারোর সঙ্গে আর ডিসকাস করতে চাও না বাড়িতে। মানে এই যে আমি তুমি ভাবছি বা অনামিকা যে ওদের দেখে ঘাবড়ে গিয়েছিল, কিচ্ছু ডিসকাস করতে হবে না। বাবা আমাকে তো দেখলি ফস করে কিরকম শুভর সামনে তখন অনামিকার কথা বলে ফেলেছিল। কোনো কথা পেটে রাখতে পারবে না, আর এসব শুনলে তো অনামিকাকেই 4টে প্রশ্ন করে বসবে। হ্যাঁ ঠিকই বলেছো। আর তারপরে ওই মেয়েটা মন খারাপ করে বাড়ি থেকে না চলে যায়। না না বাবা, আমি কাউকে কিচ্ছু বলবো না। আচ্ছা শোনো, তুমি না এখন থেকে মেয়েটাকে একটু নজরে রেখো, আর কথায় কথায় একটু অনির্বাণের কথা বলে দেখো তো কিরকম কি রিয়াক্ট করে। যতই বলো, মেয়েটাকে দেখলে না বড্ড দুর্ভাগা মনে হয়, জানো তো? হ্যাঁ, মেয়েটা ভাবে রাস্তার উপর অ্যাক্সিডেন্ট হয়ে কিভাবে পড়েছিল। অ্যাক্সিডেন্ট? এই হ্যাঁ, এই এরকম হয়নি তো যে অনির্বাণ দার সাথে অনামিকার কোনো সম্পর্ক ছিল, রিলেশনশিপে প্রবলেম, অনির্বাণ দাই অনামিকার অ্যাক্সিডেন্ট করে পালিয়ে গেছে, আর তার জন্যই অনির্বাণ দাকে দেখে না অনামিকা এরকম ভাবে রিয়াক্ট করছে। ইয়েস, এটাই হয়েছে। না না না, এইরকম করে না কাউকে দোষী লাগিয়ে দেওয়া একদমই ঠিক না। আরে আমরা অনির্বাণকে কতটুকুই বা চিনি বলো তো? শোনো, তুমি এখন থেকে একটু অনামিকাকে নজরে রেখো, আর আমিও একটু এদিক ওদিক খোঁজ খবর করার চেষ্টা করছি। অনির্বাণ, তোর কি হয়েছে আমাকে বলতো? কি কই, কেন, কি হবে? কিছু তো একটা হয়েছে। ওখানে বারবার কেমন অন্যমনস্ক হয়ে যাচ্ছিলি, খেতে খেতে আনমনা ছিলি। ওরা লক্ষ্য করেছে কিনা জানি না, তবে আমি লক্ষ্য করেছি তুই সারাক্ষণ কিছু একটা নিয়ে ভেবে যাচ্ছিস। হ্যাঁ, তুই ঠিকই দেখেছিস, আমি একটু সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছিলাম। সেটাই তো জানতে চাইছি, কেন? আজকে ওখানে যে রান্নাগুলো হয়েছিল, এই রান্নাগুলো আমার স্ত্রী রাই ও চমৎকার রাঁধতো, জানিস? সেম এই রান্নাগুলো দারুণ রাঁধতো। আমি খাবারগুলো খাচ্ছিলাম ঠিকই, কিন্তু খাবারটা মুখে দেওয়ার পরে আমার কিরকম যেন একটু লাগছিল, কিরকম একটু অদ্ভুত ফিল হচ্ছিল আমার। মানে কি স্ট্রেঞ্জ, তুই ভাব, রান্নাগুলো কমপ্লিটলি একটা অন্য মানুষ রান্না করেছে, অথচ ছোঁয়াটা ঠিক রায়ের হাতের। ও, তোর ওয়াইফের নাম রাই? শুধু রাই নয়, রায়পূর্ণা। আর আমার কাছে সে রাই কিশোরী। আরে আরে এরকম করছো না, আরে বলছি তো, ছাড়ো বলছি, আরে সরি বলছি তো, এরকম করছো। সরি, ছাড়ো বলছি। সরি বলে এখন কি হবে ঘরের মধ্যে? হ্যাঁ বাবা, আমি তো ভেবেছিলাম তোমার এক্স কোনো গার্লফ্রেন্ড হয়তো। ড্যাব ড্যাব করে যেরকম ভাবে হাঁ করে দেখছিলে, আপাত মস্তক মাপছিলে মেয়েটাকে, সব দেখেছি আমি। ফাঁকা একটা জায়গা, সেখানে ওনাকে গাড়ি পার্কিং করতে পারছো না, হিমশিম খাচ্ছ। আরে আমি মেয়েটার নীল রঙের শাড়িটা দেখছিলাম। হ্যাঁ, ওরকমই একটা নীল রঙের শাড়ি আমি তোমাকে কিনে দেবো ভেবেছিলাম, তাই 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 ভালো করে দেখছিলাম। নীল রঙের শাড়ি? নীল রঙের শাড়ি? সবুজ রঙের শাড়ি পরেছিল মেয়েটা।
ব্ল্যাক কালারের স্যান্ডেল, হাতে ছিল ঘড়ি আর ব্ল্যাক ফ্রেমের চশমা। আপাত মস্তক মাপ ছিলে মেয়েটাকে, আমি সব দেখেছি। আমি তো দেখছি তুমি আমার থেকেও বেশি নোটিস করেছো। এত কিছু কিন্তু আমিও নোটিস করিনি। ও, তাহলে আর কি নোটিস করছিলে তুমি? হ্যাঁ, আবার পার্কিং স্লিপ নেওয়ার সময় ওকে আগে ছেড়ে দিলে। এত কিসের নাকামো? হ্যাঁ, ছাড়ো হাতটা, ছাড়ো। আরে আমার কথা শোনো, ভদ্রতা, ভদ্রতা, ওটাকে ভদ্রতা বলে, বুঝেছো? আর তাছাড়া ভগবান আমাদেরকে এই দুটো চোখ দিয়েছে কিসের জন্য? সুন্দর জিনিসকে চোখ মেলে দেখার জন্য। এই যদি আমি সুন্দর জিনিসকে চোখ মেলে না দেখতাম, তাহলে আমাদের বিয়েটা হতো কি করে বলো তো? বাহ, তার মানে এখন ওকে দেখেছো মানে ওকে বিয়ে করবে, তাই তো? আরে আমি কি একবারও সে কথা বললাম? বলছি এক কথা, তুমি তার আরেক মানে বের করছো। দিস ইজ আনফেয়ার। আরে সুন্দর জিনিসের তারিফ করাই তো মানুষের নেচার হওয়া উচিত। কারেকশন, মানুষের নয়, শুধু পুরুষদের। তুমি তোমার প্রবৃত্তি নিয়েই থাকো, বুঝলে তো? তুমি সারা রাত ধরে ওকে নিয়েই স্বপ্ন দেখো। আমি ওই ঘরে চললাম। এই রাই শোনো শোনো শোনো, যাবে না, যাবে না, ছাড়ো বলছি, ছাড়ো। দুটো মানুষের রান্না কি করে এত এক হতে পারে, এত সিমিলার? না না না, ওই অনামিকা তো কোনোভাবেই রাই হতে পারে না। তাছাড়া ওরা তো বলল অনামিকা ওখানেই থাকে। ওদের কথা শুনে মনে হলো অনেক দিনের পরিচয় ওদের। না না, আমি সব গুলিয়ে ফেলছি। কিন্তু রাই, আমি তোমাকে ঠিক খুঁজে বার করব। না, তোমার জীবন আবার নরক করার জন্য নয়, তোমার কাছে স্বীকারোক্তি করার জন্য। যেটুকু আমি করবো রাই।